বন্যা কবলিত এলাকাগুলোতে আমাদের যে সকল নেতাকর্মী রয়েছে তারা উৎসাহিত হয়ে আরো বৃহৎ পরিসরে তারা এই কার্য পরিচালনা করছে। সারা দেশব্যাপী যে প্রাকৃতিক দুর্যোগের ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ তা লাঘবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকাগুলোতে অসহায় এবং যারা পানিবন্দী রয়েছে এবং যারা সত্যি অর্থে নিহত হয়েছে, পাহাড় ধসে নিহত হয়েছে, সে সকল পরিবারের নিকট আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং ছাত্র দলের আমাদের নিজস্ব পক্ষ থেকে আমরা উপহার সামগ্রী প্রস্তুত দেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতা বিগত 3 দিন যাবত আমরা এটা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কক্সবাজারে এসেছি। এখানে পাহাড় ধসে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকগুলো এলাকা বন্যা কবলিত হয়, পানিবন্দী রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে করে যাচ্ছি, কিন্তু এটির প্রতীকী হলো বন্যা কবলিত এলাকাগুলোতে আমাদের যে সকল নেতাকর্মী রয়েছে তারা উৎসাহিত হয়ে লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো, আরো বৃহৎ পরিসরে তারা এই কার্য পরিচালনা করছে। আমরা গত বছরও যখন ভয়াবহ বন্যা ছিল ফেনী সহ অন্যান্য এলাকাগুলোতে, সেখানেও কিন্তু আমরা সেই ধরনের তৎপরতা চালিয়েছি এবং আমরা সাধ্যমতো আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজ এই কক্সবাজারের প্রায় 5টি স্পটে আমরা এই ত্রাণ সামগ্রী উপহার সামগ্রী বিতরণ করব। তো আমি আমার আজকের এই আয়োজন থেকে আমি ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আবারও আমরা অনুরোধ রাখছি যে তারা এই ধরনের মানবিক কাজে উৎসাহিত হবে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। বিগত 3 দিন যাবত তারা নিরলস কষ্ট করে যাচ্ছে, কিন্তু এর ধারাবাহিকতা শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখে, কারণ আমরা জেনেছি আরো 5 দিন সম্ভবত একাধারে বৃষ্টি হবে, এটা আমরা জানতে পেরেছি আবহাওয়ার সংবাদে। তো সেই কারণে সবাইকে সতর্ক থাকতে হবে এবং বন্যা কবলিত মানুষজন যেন আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিতে পারে, সেজন্য একটি ব্যবস্থা যেন নেয়, আমি সেই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি।